আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। ওয়েলকাম, ইটস রাকিব আহমেদ। গাইস, কালকে দ্বিতীয় ব্লগ শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। মানে দ্বিতীয় ব্লগ হচ্ছে কিশোরগঞ্জ ব্লগ 2, মানে পার্ট 2। সো এই পার্ট 2 দেখিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সো আপনারা সবাই হয়তো দেখেছেন পার্ট 2। সো এখন আমি ঘুম থেকে উঠলাম। উঠার পরে দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়াটা, এবং আজকে মনে হয় বৃষ্টি আসবে। আর আজকে আমি এভাবে ঢাকা চলে যাব কিছুক্ষণের মধ্যে, কারণ এখন বাজে সকাল 6টা। সো দেখতেই পাচ্ছেন, আর এই ঘরের ভিতরে কিন্তু আমি ঘুমাইছিলাম রাতের বেলা। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মেঘলা আকাশ, জাস্ট দেখতে বিউটিফুল। গাইস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা রাতের বেলা আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। তার কারণে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমরা গাইস ঘুমের থেকে উঠে গেছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে বের হইলাম। আর আমার ব্লগটা কিন্তু জাস্ট এখানে আমি কিছু ঘুরতে মতো যাবো না, জাস্ট এমনিতেই বানাইলাম। এমনিতে বলতে এমনি মনে করেন যে আমি 2 দিনের জন্য কিশোরগঞ্জ এসেছি। তো এইটাই ব্লগ বানাবো, যে আমি আসা যাওয়া এটা নিয়ে একটা ব্লগ বানাইতেছি আর কি। আর আমি যে ঘুরতে মতো যাচ্ছি এমন কিছুই না। তো এইসব দেখার তো আপনাদের বিষয় না, তাও কিছু একটা দেখাইতে হয়। এই যে দেখেন আমাদের গ্রামের বন্ধুটা দেখেন, এই যে আমাদের গ্রামের বন্ধু, এটা হলো সামনের সাইডের। আর আজকের আকাশ দেখেন পুরো মেঘনা মেঘলা, আজকে মনে হয় বৃষ্টি আসবে। আর এই 2 দিন মানে কালকে যে আসছিলাম, তো কালকে আসার পরে মনে করেন গাইস এত গরম গাইস গ্রামের ভিতরে, আর যা বলে বুঝতে পারবো না। আর আজকে আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন বৃষ্টি আসবে। এই যে মেঘলা মেঘলা আকাশ, আর এই যে সুন্দর সুন্দর। তো আজকে আমার 2 দিনের ব্লগ ছিল। তো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে ইয়ে করবো, ঢাকা আবার চলে যাব। আর কালকে ঠিক 6টা বাজে বাসে উঠছিলাম ঢাকা থেকে, তো আজকেও ঠিক 6টাই বাজে। এখন বরাবর ঠিক 6টা বাজে, মানে গ্রামের ভিতরে ঠিক 6টা বাজে। আর ভাবতেই পারেন না guys, এত নীরব দেখছেন। আমার কিন্তু কথার কোনো নয়েজ আসছে না, কারণ এত নীরব যেহেতু। কালকে ঠিক 6টা বাজে বাসে উঠছি, আজকেও ঠিক 6টা বাজে বাসে উঠতে পারবো না। এখান থেকে যাইতে আরো 10 মিনিটের মতো লাগবো বাজারে। দেখতে পাচ্ছেন এখানে 2টা পুকুর আছে, এই যে একটা পুকুর, আর এদিক দিয়ে একটা ছোট্ট একটা রাস্তা, গ্রামের রাস্তা। তো দেখেন এটা একটা জঙ্গল, দেখেন দেখতে পাচ্ছেন গাইস, এই পাশে একটা জঙ্গল, এই পাশে একটা জঙ্গল আছে, বেশি বড় না, ঘন আর কি জঙ্গল। জঙ্গলের ভিতরে মানুষের বাড়ি ঘর আছে। আর এই যে ভাই দেখতে পাচ্ছেন এই পাশে পুকুর, পুকুরের সাথে দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চল তো তাই গাই। আর এই পাশে ছোট্ট একটা রাস্তা, যে কারণে যত যেতে পারে না। তো আমাদের এখান থেকে বাজারে যাওয়ার সময় হাইটা যেতে হয়, এটাই একটু কষ্ট হয়, আর কিছু না। আর এখানে গ্রামের অঞ্চলের ভিতরে কারেন্ট কম থাকে, এটাও একটু কষ্ট হয়, আর কোনো কিছুই না। আর গাইস আমাদের গ্রামটা বলতে গেলে আসলে অস্থির। তো এখন যে আমি আবার রেডি হব ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, ভিডিওটা ফুল দেখতে থাকেন। গাইস, ফাইনালি এখন আমরা ছিল বাজারে। দেখতে পাচ্ছেন যে এতই সকাল, মানে 7:30টার মতো আর কি প্লাস বাজে। সো তাই দেখতে পাচ্ছেন কোনো দোকানপাট খোলা নাই, সব কিছুই বন্ধ। আর গাড়ি ঘোড়াও রাস্তায় কম, কারণ হচ্ছে 7:30 যেহেতু বাজে। আর এটা তো গ্রাম, ঢাকা শহর হলে এতক্ষণে চার দোকানগুলোতে খোলা পাওয়া যেত, কিন্তু এখন সবগুলাই বন্ধ, দোকানপাট সবগুলাই বন্ধ। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, কারণ আমি বলছিলাম যে 2 দিনের জন্য কিশোরগঞ্জ যাচ্ছি। সো আমার যাতায়াতের ভিডিওটাই দেখাইলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ হাফেজ।